আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা আমাদের অফিসে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেজন্য অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তো দেখেন আমার ১৪ বড় ভাই মাহবুব ভাই তিনি ময় মসলা এক জায়গায় করতেছেন। তো এখানে ১৫০ থেকে ২০০ মানুষের আয়োজন করা হয়েছে। এটা একটা পিকনিক। পিকনিকের আয়োজন করা হয়েছে। দেখেন সুন্দর করে কিন্তু ময় মসলা কিন্তু সবকিছু একত্রিত করছে মাহবুব ভাই। এখানে দেখতে পাচ্ছেন মসলা, পেঁয়াজ, রসুন সবকিছু কেটে রেডি করা হয়েছে। এখানে মাংস রোস্ট করা হবে, মাংসের জন্যই তৈরি করা হয়েছে। কাঁচামরিচ মানুষের জন্য অনেক উপকারী। কাঁচামরিচ দেওয়া হচ্ছে। তারপরে অনেক কিছুই এখানে যে কাজে এক্সপেরিয়েন্স সে সেই কাজই করতেছে। কাজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। একেকজনের দায়িত্ব একেকটা। তারপরে যে কাজে এক্সপেরিয়েন্স তাকে সেই কাজই করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন এখানে মাছ, মাংস পিস করা হয়েছে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি কিনে নিয়ে এসে এখানেই পিস করে তারপরে ধোয়া হচ্ছে। রোস্ট করা হবে। এখানে মাছ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মাছই একটা করে মাছই একজনের জন্য সেইভাবে ক্রয় করা হয়েছে বাজার থেকে। তেলাপিয়া মাছ ভাজি করলে অনেক স্বাদই লাগে। যাই হোক, এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন, সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। সে মাছ ধোয়াতে বা কাটাতে সব কিছু এক্সপিরিয়েন্স, রান্নাতেও ভাজিতেও সব কিছুই সে অনেক ভালো পারে। সেই জন্য তাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে কীভাবে মাছ কাটিং করতে হয় বা কীভাবে ধুইতে হয় সব কিছু সেই নিয়ন্ত্রণ করতেছে। তার সহযোগী আছে অনেকেই। যাই হোক, অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখেন এখানে মাংস ধোয়া হচ্ছে, অনেকেই হেল্প করতেছে। সবাই কিন্তু মিলেমিশেই কিন্তু কাজ করে ছোটোখাটো যে। আর রান্নার বেলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স বা যে ভালো রান্না করতে পারে একমাত্র সেই হয়তো পোষ্যনী বা সেই ভালো সেই রান্না করে সব কিছু দিয়ে আর কি। যাই হোক, এখানে মাছ ভাজি করতেছে। মাছ ভাজি কিন্তু অনেক টেস্ট লাগে। যাই হোক, আমার থেকে আপনাদের থেকে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন সবই মাছ ভাজি করা হবে, এখানে রোস্ট করা হবে বা ওই সাইডে দেখছেন ডাল করা হবে। এখানে পরশুনি ইহসান ভাই ১৪ বড় ভাই আর এক ১৪ বড় ভাই হচ্ছে রফিক ভাই। রফিক ভাই কিন্তু রোস্ট করার জন্য অত্যন্ত পারফেক্ট একজন মানুষ। তাকে সিলেক্ট করা হয়েছে রোস্ট করার জন্য। আবার ইহসান ভাই হচ্ছে তার সহযোগী। তিনি কিন্তু অনেক ভালো রান্না করতে পারেন, কারণ তিনি বড় বড় আয়োজনে তারা করে থাকে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে থাকে। এখানে ভাত রান্না দেখতেছেন, এখানে ভাত রান্না করা হয়েছে। তারপরে এখানে দই দেখতে পাচ্ছেন। দই কিন্তু খাওয়ার পরে কিন্তু দই খাওয়া হবে, সেজন্য দইও নিয়ে আসা হয়েছে। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে এখানে দই খাওয়ানো হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম কিন্তু পাইলাম না লাস্টে। যাই হোক, খোদা হাফেজ, ভালো থাকবেন আপনারা।